নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায় আপনাদের কাছে নিয়ে এসেছি লোকসভায় বলা একটি চাঞ্চল্যকর খবর কি ব্যাপারে? না, প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার ব্যাপারে। একজন সাংসদ জিজ্ঞাসা করেছিলেন সরকারকে যে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রায় কত খরচ হয়েছে এবছরে এবং বিগত 5 বছরে। রাষ্ট্রমন্ত্রী, বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা তার উত্তর দিয়েছেন। তিনি কি বলেছেন জানেন? চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা বাবদ খরচ হয়েছে 75 কোটি টাকা। এই টাকার অঙ্কটা আরও বাড়বে, কেননা চলতি বছরে তার ফ্রান্স সফর সহ কয়েকটি খরচ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্গারিটা যা জানিয়েছেন তা দেখে চোখ কপালে ওঠার মতো। আমার কাছে সেই তথ্য রয়েছে যেটা মার্গারিটা জানিয়েছেন। তিনি বলেছেন 2021 সালে, যেটা তখনও কোভিড চলছে, তার মধ্যে প্রধানমন্ত্রী বিদেশ সফর করেছিলেন, তাতে খরচ হয়েছিল 36 কোটি টাকা। তার ঠিক পরের বছর 22 সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ এক লাফে বেড়ে গিয়ে হয় 56 কোটি টাকা। 23 সালে হয় 93 কোটি টাকা। 24 সালে পৌঁছয় 109 কোটি টাকায়। আর 25 সাল, যে বছরটা আমরা সবেমাত্র ছেড়ে এসেছি, সেই বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচা হয়েছে 180 কোটি টাকা। সব মিলিয়ে ওই 5 বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচ 550 কোটি টাকা। এই যে ঘন ঘন বিদেশ সফর প্রধানমন্ত্রী করছেন, তার ফলে ভারতের আন্তর্জাতিক মঞ্চে কি মর্যাদা বাড়ছে? কি লাভ হচ্ছে এই বিদেশ সফরে? এই প্রশ্ন বারবার লোকসভায় উঠেছে। আজকে যখন ভারত কোন দেশ থেকে পেট্রোলিয়াম আমদানি করবে আর কোন দেশ থেকে করতে পারবে না, সেটা ঠিক করে দিচ্ছে আমেরিকা। আজকে আমেরিকার উচ্চকক্ষ বা সেনেটে বিল পাশ হয়ে গেছে যে ভারতের ওপরে 100% শাস্তিমূলক শুল্ক চাপবে, কেননা ভারত রাশিয়ার থেকে পেট্রোলিয়াম আমদানি করছে। এই সেনেটে পাশ হওয়ার পর সেটা আমেরিকার নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যাবে। তারপরে ট্রাম্প সই করলেই আইন, আর ট্রাম্পই যেহেতু চাইছেন এটা, সই করা কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। ভারতের ওপরে সম্ভবত নতুন করে 100% শুল্ক চাপতে বসেছে। ভারত থেকে যে ওষুধপত্র রপ্তানি করা হয় আমেরিকায়, তার ওপরে বিপুল শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ভারতের পক্ষ থেকে একটা প্রতিবাদ আছে। এই যে 100% নতুন শুল্ক চাপবার কথা প্রায় চূড়ান্ত হওয়ার মুখে, ভারতের বিদেশ মন্ত্রক, ভারতের অর্থমন্ত্রক, ভারতের প্রধানমন্ত্রী একটি কথাও ব্যয় করেছেন সেটার বিরুদ্ধে। বরং ভারতের প্রধানমন্ত্রীকে বারবার অপমান করছেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত 50 বার বলেছেন তিনি ভারত পাক যুদ্ধ থামিয়েছেন। তিনি বারবার ভারতের সরকার, ভারত সম্পর্কে অপমানজনক কথা বলেছেন, কিন্তু একবারও দেখা যায়নি তীব্রভাবে তার প্রতিবাদ করতে ভারতকে। সম্প্রতি যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গাজায় প্যালেস্টিনীয়দের গণহত্যা চালাচ্ছে যখন ইসরায়েল, তখন সেই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে ভারত। এত বড় ঘটনা ঘটেছে ভারতবাসীর অজান্তে, সেই খবর এখন সামনে আসছে। স্বাধীনতার আগে থেকে ভারতের ঘোষিত নীতি যে ভারত ওই অঞ্চলে 2 রাষ্ট্র সমাধান চায়,
দুই রাষ্ট্র মানে প্যালেস্টিনিয়ান রাষ্ট্রও থাকবে, আবার ইহুদিদের রাষ্ট্র ইসরায়েলও থাকবে। ইসরায়েল চাইছে প্যালেস্টিনীয় রাষ্ট্রকে ধ্বংস করে দিতে, আর সেই কাজে ভারত আজকে ইসরায়েলকে অস্ত্রসহ সহযোগিতা করছে। তাতে কি লাভ হয়েছে ভারতের? আজকে ইরান যখন আক্রমণ করে আমেরিকা, ভারত কোনো পক্ষ নেয় না, মধ্যবর্তী অবস্থানে থাকে এবং হয়তো গোপনে আমেরিকার পক্ষই অবলম্বন করে। তার ফলে আজকে ইরান হরমুজ প্রণালী দিয়ে তার বন্ধু দেশগুলোর তেলবাহী জাহাজ যেতে দিচ্ছে, কিন্তু ভারতের জাহাজ আটকে দিচ্ছে। সারা দুনিয়াতে ভারতের যে মর্যাদা ছিল, ভারত ছিল নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ দেশগুলোর গোষ্ঠী, যাতে একসময় 100-র বেশি দেশ সদস্য হয়েছিল, তার সর্বোচ্চ নেতৃত্বে ছিল ভারত। আজকে সেই জায়গা থেকে ভারত কোথায়? ভারতের কি মর্যাদা? ভারতের কথা কোন মঞ্চে শোনা হচ্ছে? সেই প্রশ্ন আজকে সামনে এসে দাঁড়াচ্ছে। তার মধ্যেই আমরা দেখছি শত শত কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বিদেশ সফর চলছে তো চলছেই। এ ব্যাপারে আরও খবর পেলে আপনাদের সামনে তা নিয়ে আসবো। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি।